তোমাদের মাধুপুরী কাব্য সংকলন থেকে নেওয়া কালাপাহাড় কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন এই কালাপাহাড় কবিতায় যাওয়ার আগে আমরা এই কালাপাহাড় কে এবং তার প্রকৃত পরিচয় কি একটু জেনে নেব। বাংলা সাহিত্যের অনেক কবি সাহিত্যিকই এই কালাপাহাড়কে নিয়ে বা এই কালাপাহাড় নাম উপস্থাপন করে অনেক কবিতায় রচনা করেছেন। যেমন কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা, তিনি তার মানুষ কবিতায় বলেছেন, কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপাহাড়। আবার মোহিতলাল মজুমদারও তার বিশ্বরণী কবিতা কাব্যগ্রন্থে কালাপাহাড় নামে একটি কবিতা রচনা করেছেন। এখন এই কালাপাহাড় কি? কালাপাহাড় ছিলেন কররানী রাজবংশের একজন দুর্ধর্ষ সেনাপতি। সুলাইমান খান কররানীর যখন গৌড়ের শাসক বা নবাব ছিলেন, তখন এই কালাপাহাড় সেনাপতি পদে নিযুক্ত হন। আর সেনাপতি পদে থাকার সময় সুলাইমান খানের কন্যার প্রতি তার একটা সম্পর্ক বা প্রণয়াবদ্ধ হন এই কালাপাহাড়, এবং তাকে বিয়ে করার জন্য যে শর্ত তাকে দেওয়া হয়, যে তাকে কি করতে হবে, হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। যদিও এই মত নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন যে না, তিনি তাকে বিয়ে করেছিলেন বলেই সে যুগের বর্ণ হিন্দুরা তাকে সমাজচ্যুত করেন এবং হিন্দু বিদ্বেষে হয়ে পড়েন তিনি, এবং তার ফলে তিনি ধর্মান্তরিত হন। কারণ কালাপাহাড়, যার প্রকৃত নাম রাজীব লোচন রায় ওরফে রাজু রায়, তিনি কিন্তু ছিলেন বিষ্ণুর উপাসক, ব্রাহ্মণ পরিবারের সন্তান। তিনি নিয়মিত বিষ্ণুর পুজো করতেন। তো এই সুলাইমান খান কররানীর মেয়েকে বিয়ে করার সুবাদে তিনি ধর্মান্তরিত হন এবং হিন্দু বিদ্বেষী হয়ে পড়েন। আর সেই সময় তিনি বাংলা, বিহার, ওড়িশার অনেক মন্দির, এমনকি বিগ্রহ উনি ধ্বংস করেন। আর তখন থেকেই তিনি কিন্তু রাজীব লোচন রায় বা রাজু রায় এই নামের বদলে যে নামে তিনি পরিচিত হন বা পরিচয় পান, সেটা হচ্ছে কালাপাহাড়। এই কালাপাহাড়কে কেন কবিরা তাদের কবিতায় জায়গা দিয়েছেন বা তাদের কবিতায় আহ্বান করেছেন, তার অনেক আলোচনা রয়েছে। সবটা বলা মুশকিল এখন। তো আজকে যেহেতু আমরা মোহিতলাল মজুমদারের কালাপাহাড় কবিতার আলোচনায় যাব, এই মোহিতলাল মজুমদার সে যুগের যে ধর্মীয় যে সংস্কার, সে ধর্মীয় সংস্কারের কুঠারাঘাত করে মানুষকে একটা বড়, একটা বৃহৎ জায়গা দিতে গিয়ে বা মানবতার প্রতিষ্ঠার্থে তিনি দেবতার প্রতি আঘাত হেনে কি করেছেন, এই কালাপাহাড়কে আহ্বান করেছেন। এখন এই কালাপাহাড় কবিতায় উনি কি বলছেন তার লাইন বাই লাইন আমরা একটু পড়ব। আগে বললাম যে কালাপাহাড় কবিতাটি নেওয়া হয়েছে
বিশ্বরণী কাব্যগ্রন্থ থেকে, যেটা 1927 খ্রিস্টাব্দে রচিত হয়। দেখো কি বলছে কবি, কি বলছেন। আর মণিলাল মজুমদার শুধুমাত্র একজন কবি ছিলেন না, তিনি একজন সাহিত্য সমালোচক, বিখ্যাত সাহিত্য সমালোচক ছিলেন, যিনি জন্মেছিলেন 1888 খ্রিস্টাব্দে এবং মারা যান 1952 খ্রিস্টাব্দে। কালাপাহাড় কবিতায় কবি বলছেন, শুনিছ না ওই দিকে দিকে কাঁদে রক্ত পিশাচ প্রেতের দল। কবি বলছেন, শুনছো না ওই দিকে দিকে, অর্থাৎ চারিদিকে কাঁদছে। কে কাঁদছে? রক্ত পিশাচ, যারা রক্ত লোভী, যারা রক্ত খেয়ে বাঁচে, সেরকম পিশাচ, প্রেত, ভূত, সেই ধরনের রক্ত পিশাচের দল, যারা রক্ত খেয়ে জীবন ধারণ করে, তারা কাঁদছে চারিদিকে। তাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। কাদের কান্নার আওয়াজ? পিশাচ বা প্রেতের দল। পিশাচ হচ্ছে যাকে আমরা বলি, আমাদের গ্রাম বাংলায় বলি ভূত, প্রেত। তারা যারা মৃতজীবী বা মরা মানুষ, মৃতজীবী যারা, তাদেরকে খেয়ে জীবন ধারণ করে, সেই রকম তাদেরকে বলা হয় পিশাচ। যারা অত্যন্ত পাপিষ্ঠ, পাপী, সেই রক্ত পিশাচ প্রেতের দলের কান্নার আওয়াজ চারিদিকে শোনা যাচ্ছে। সব ভুক যত নিশাচর করে জগৎ জুড়িয়া কি কোলাহল। সব একই জিনিস, সব অর্থাৎ লাশ, মৃত মানুষের শবদেহ যেটা, সে তাদেরকে ভক্ষণ করে জীবন ধারণ করে যে সকল নিশাচর, যারা রাতে বিচরণ করে, দিনে ঘুমায়, রাতে বিচরণ করে, সেই সকল নিশাচর কি করছে? জগৎ জুড়ে, বিশ্ব জুড়ে কি শুরু করেছে? কোলাহল, চিৎকার, চাচামেচি শুরু করেছে। আর কি হচ্ছে? দূর মশালের তপ্ত নিশ্বাসে ঘামিয়া উঠেছে গগনশিলা। দূর অর্থাৎ দূরে কোথাও কোনো আগুনের মশাল জ্বলছে, সেই তপ্ত তার তপ্ত নিশ্বাস, তার তপ্ত বাতাসে কি ঘেমে উঠছে? গগনশিলা। আকাশকে এখানে শিলার সঙ্গে তুলনা করা হয়েছে, যে আকাশটা কিরকম? কিসে মোড়া? শিলা, অর্থাৎ পাথরে মোড়া। সেই গগনের শিলা কি হয়ে যাচ্ছে? তেতে উঠছে, গরম হয়ে উঠছে। কিসে? ওই দূর মশাল থেকে যে তপ্ত নিশ্বাস, যে তপ্ত বাতাস বা হাওয়া আসছে, সেই বাতাস থেকে গগনের শিলা পর্যন্ত ঘেমে উঠছে। ধরণীর বুক থরথরি কাঁপি, একে তাণ্ডব নিত্য লীলা। এই পৃথিবীর বুক যে থরথর করে কাঁপছে, এটা ভয়ঙ্কর তাণ্ডব চলছে, নিত্য লীলা চলছে। কার? কোথায়? এই পৃথিবীতে। আর এই রক্ত পিশাচের দল, প্রেতের দল, তাদের কান্নার আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। দূর মশালের তপ্ত হাওয়ায়, বাতাসে আকাশ পর্যন্ত ঘেমে উঠেছে। এতদিন পরে উদিল কি আজ সুরাসুর জয়ী যুগাবতার। এরকম হওয়ার কারণটা কি? তাহলে কি উদয় হয়েছে, দেখা দিয়েছে সুর এবং অসুর, দেবতা এবং অসুরকে জয় করার যার ক্ষমতা, বা সুর এবং অসুর, দেবতা এবং অসুরকে জয় করেছে যে যুগের অবতার, তার কি উদয় হয়েছে? কে সে? দেখো কি বলছে, মানুষের পাপ করিতে মোচন, দেবতারে হানি ভীম প্রহার। মানুষের পাপকে বলছে মোচন করার জন্য, আর দেবতাকে আঘাত করার জন্য যে ভীম প্রহার দিয়ে হাজির উপস্থিত, সেই কালাপাহাড়, যাকে বলা হয়েছে সুরাসুর জয়ী যুগের অবতার। অর্থাৎ কি? অসুর এবং দেবতাকে জয় করার ক্ষমতা রয়েছে কার? এই কালাপাহাড়। তার কি উদয় হয়েছে? কে বলছেন? কবি মণিলাল মজুমদার। নেক্সট প্যারা এসো। কতকাল পরে আজ নরদেহে শুনিতে ধ্বনিছে আগুন গান। অনেক দিন এই ধরনের আগুন গান, এই প্রতিবাদের গান, আগুন গান মানে প্রতিবাদের গান শোনা যায়নি, আজকে শুনতে পাওয়া যাচ্ছে। কোথায়? নরদেহে, মানুষের দেহে, শনিতে, রক্তে, অর্থাৎ মানুষের দেহের রক্তে, শনিতে মানে রক্তে কি ধ্বনিচ্ছে? কি বেজে উঠেছে? প্রতিবাদ, আগুনের গান বেজে উঠেছে।
এতদিন শুধু লাল হলো বেদি, আজ তার শিখা ধূমায়মান। এতদিন কি হয়েছে? এতদিন বেদি অর্থাৎ যেখানে বিগ্রহ বা প্রতিমাকে রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় বেদি। বলছে এই বেদির তলাটা এতদিন শুধু লাল হয়েছে। লাল হওয়ার কারণ কি? লাল হয় বিভিন্ন কারণে, যেমন ওখানে বলি উপাচার, হ্যাঁ, বিভিন্ন ধরনের বলি দেওয়া হয় এবং পুজোর উপকরণের সেই জায়গায়, এবং যারা পূজার্থী পুজো দিতে যায় তারাও কিন্তু সেই বেদির তলায় তাদের মাথা নত করে সেই দেবী প্রতিমার কাছে তাদের প্রার্থনা চেয়ে থাকে। এতদিন কি হয়েছে? সেই বেদির তলাটা শুধু লাল হয়েছে, কিন্তু আজ কিন্তু সেখানে পরিবর্তন নেমে এসেছে। সেই লাল হয়ে থাকা সেই শিখাটা কিন্তু ধূমায়মান, ক্রমশ নিভতে শুরু করেছে। নিভতে যখন কোনো শিখা বা আগুন নিভতে শুরু করে তখন তার চেহারাটা কীরকম হয়? ধূমায়মান, ধোঁয়ায় পরিণত হতে থাকে। আদি হতে যত বেদনা জমেছে, বঞ্চনা হত ব্যর্থ শ্বাস, ওই ওঠে তারে প্রলয় ঝটিকা, ঘোর গর্জন মহোচ্ছ্বাস। কি বলছেন? আদি হতে, সেই প্রাচীন কাল থেকে, সেই পুরনো দিন হতে মানুষের মনে যে বেদনা জমে রয়েছে, সেই বেদনা কি বলছে? বঞ্চনা হতো। সেই বেদনা কিসের? বঞ্চনা, মানুষকে বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চনা জমা হতে হতে ব্যর্থ শ্বাস, মানুষ ব্যর্থ তার শ্বাসে পরিণত হয়েছে, ব্যর্থ শ্বাসে পরিণত হয়েছে। আর সেই ব্যর্থ শ্বাস শুধুমাত্র সামান্য ঝড় নয়, সেটা বলছে কি? প্রলয় ঝটিকা, ধ্বংসের, প্রলয় মানে ধ্বংস, ঝটিকা মানে ঝড়, ধ্বংসের ঝড়ে পরিণত হয়েছে। তাই তার গর্জন, তার ডাক শোনা যাচ্ছে। মহোচ্ছ্বাস, মহা বিশাল উচ্ছ্বাস, ঢেউ নিয়ে সে কিন্তু হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। সেই কি? সেই বেদনা, সেই বঞ্চনা হতো ব্যর্থ শ্বাস, আর শুধু সামান্য বাতাস নেই, সেটা আজকে ধ্বংসের ঝড়ে পরিণত হয়েছে। ভয় পায় ভয়, ভগবান ভাগে। তুমি কি বলছে? ভয় পায় ভয়, ভগবান ভাগে, ভগবান পালিয়ে যাচ্ছে। প্রেত পুরী বুঝি হয় সাবার। প্রেতপুরী মানে হচ্ছে একটা জায়গা যেখানে মানে পরলৌকিক জীবন যেটাকে বলা হয়, ইহজীবন ছেড়ে যখন মানুষ, সেই পাপিষ্ঠ মানুষ যে জায়গায় অবস্থান রাখতো, নরক, হ্যাঁ, তাই বলছে প্রেতপুরী বুঝো হয় সাবার, সেটাও মানে ধ্বংসের মুখে, ধ্বংস হতে চলেছে। ওই আসে তার বাজে ধুন্দুবি, তামার দামামা কারানাকার কালা পাহাড়। ওই আসছে, শুনতে পাওয়া যাচ্ছে। কি বাজছে? দুন্দুবি তার, এখানে কালা পাহাড়ে কি বাজছে? দুন্দুবি, ঢাক, তামার দামামা, কারানাকার, এগুলো সবই হচ্ছে ঢাক জাতীয় বাদ্যযন্ত্র, যেগুলো যুদ্ধের সময় বাজানো হয়, যুদ্ধের বাদ্যযন্ত্র। এই দুন্দুবি শব্দের অর্থ ঢাক, আবার দামামা, কারানাকার, এগুলো সব ঢাক জাতীয় বাদ্যযন্ত্র, যেগুলো যুদ্ধের সময় বাজানো হয়। সেগুলো কে বাজাচ্ছে? কখন বাজছে? যখন কালা পাহাড় অবতরণ করছে, কালা পাহাড়ের আগমন হচ্ছে, কালা পাহাড় আসছে, এগুলো বাজছে। কার? কালা পাহাড়ের। কে আসছে? কালা পাহাড় আসছে। কোটি আঁখি ঝরা অশ্রু নিঝড়, ঝরিল চরণ পাষাণ বলে। কোটি আঁখি, আর একটা নয়, কোটি কোটি মানুষের চোখ থেকে ঝরা অশ্রু, চোখের জল কোথায় পড়েছে? চরণ পাষাণ মূলে, সে বেদি মূলে, যেখানে দেবী প্রতিমার পা থাকে, সে চরণ কোথায় থাকে? সে পাথর, অর্থাৎ বেদির নিচে যেখানে থাকে, সে জায়গায় বলছে চরণ পাষাণ মূলে। কি ঝরছে? অসংখ্য মানুষের চোখের জল। ক্ষয় হলো শুধু শিলা চত্বর, সে বেদির চত্বরটা, যেখানে দেবী প্রতিমার পা যে পাষাণ মূলে থাকে, সেই জায়গাটা বলছে, সেই চারপাশটা বলছে কি হয়েছে? শুধু ক্ষয় হয়েছে। অন্ধের আখি গেল না খুলে। আর যে সকল অন্ধ এখানে এসে মাথা ঠুকে মরে, তাদের চোখ খুললো না, তাদের জ্ঞান হলো না। শুধু তারা কি করলো? এই শিলা চত্বরের পাথরকে ক্ষয় করলো, কিন্তু তাদের আঁখি, তাদের চোখ বা চৈতন্য ফিরল না বা হলো না। জীবের চেতনা জড়ে বিলাইয়া আঁধারিল কত শুক্ল নিশা। জীবের চেতনা জড়ে, খুব সুন্দর কথা। জীবের চেতনা জড়ে বিলাইয়া, জীবের চেতনা কি? জড়ে বিলাইয়া। জড় বলতে জড় পদার্থ, নির্জীব, যার কোনো পরিবর্তন নেই, যার মধ্যে মানে কোনো কিছু পারার ক্ষমতা নেই, যেটা জীবন বা জীব পারে, সে জড়ে বিলাইয়া গেল। কে জড়ে মিলিয়ে গেল? মিশে গেল। বিলাইয়া মানে বিলিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। এই এক হয়ে গেল কে? জীবের চেতনা। কোথায় মিলিয়ে গেল? অর্থাৎ জীব এবং জড়ের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, সব এক হয়ে গেল।
আর আধারে পরিপূর্ণ হয়ে গেল। কি কত শুক্ল দিশা, কত পূর্ণিমা রাত যেন অন্ধকারে ঢেকে গেল বা ঢেকে থেকে গেল। রক্ত লোলুপ লোল রসনায় দানিল নিজেরই অমৃত ভাষা। রক্ত লোলুপ, লোলুপ মানে হচ্ছে লোভী, যারা রক্ত পিপাসু, এই প্রেত পিশাচ ভূত প্রেতের দল যারা রক্ত লোলুপ। হ্যাঁ, আবার রক্ত লোলুপ এ কারণেও বলা হয়, না সব ধর্মেই এটা রয়েছে যে এই যে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিখ্যাত নাটক রয়েছে যেখানে বিসর্জন, নাটকের নাম বিসর্জন, সেখানেও আমরা দেখতে পাবো যে এই ধরনেরই কথা বলা হয়েছে যে ওখানে যে দেবী বিগ্রহ, দেবী প্রতিমা রয়েছে তাকে রক্তলোলুপ বলা হচ্ছে, রক্তলোভী বলা হচ্ছে। কারণ যে বলির যে নিয়ম, যে প্রথা, তার বিরুদ্ধে গিয়ে এই কবি নাটকটি রচনা করেছিলেন, বিসর্জন নাটকটির নাম। এখানে তাই বলছে রক্তলোলুপ লোল রসনায় দানিল নিজেরই অমৃত ভাষা, অমৃত তৃষা। রক্তলোলুপ অর্থাৎ লোলুপ মানে হচ্ছে লোভী, রক্তলোভী লোল রসনা, লোল রসনা মানে হচ্ছে জিহ্বা, আর লোল মানে হচ্ছে লালায়িত, যে জীব লালায়িত, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু স্বাদ গ্রহণ করার জন্য যে জিহ্বা লালায়িত, সেই লালায়িত জিহ্বাকে বলা হচ্ছে লোল রসনা। সে দানিল, কি দান করছে? নিজেরই অমৃত তৃষা, যেটা সে নিজে পান করার বা নিজে খাওয়ার উপযোগী, সেই তৃষাকে সে কি করছে? দান করছে। কি দান করছে? রক্তলোলুপ লোল রসনায় দানিল নিজেরই অমৃত তৃষা, অমৃত তৃষা, তাকে সে দান করছে। আজ তারই শেষ, এসব আর হবে না, এসব ঘটনা, এসব সব কি শেষ, আজকে সমাপ্ত। আর এসব হবে যে রক্তলোভী লোল রসনা যে এই অমৃত তৃষা, নিজের অমৃত তৃষাকে দান করবে, এই ঘটনা আজ থেকে শেষ। মোহ অবসান, মোহ, এই মোহরও কিন্তু অবসান, সমাপ্তি, সব কিছু ঘটে যাবে, সমাপ্তি ঘটে যাবে। দেবতা দমন যুগাবতার, কেন? কারণ দেবতা দমন করার জন্য, দেবতাকে দমন করার জন্য যুগের অবতার ফিরেছে, এসেছে, আসে ওই তার আজ দুন্দুবি বাজায় দামামা কারানাকার কালা পাহাড়। তার এই দুন্দুবি বাজছে, ঢাক বাজছে, দামামা বাজছে, কারানাকার বাজছে, কারণ কালা পাহাড় এসে হাজির বা কালা পাহাড় আসছে। বাজে দুন্দুবি তামার দামামা, বাজে কি ভীষণ কারানাকার। অগ্নি পতাকা উড়িছে ঈশানে, দুলিছে তাহার উল্কাহার। এই যুদ্ধের বাজনাগুলো বাজছে, ভীষণভাবে বাজছে, ভয়ঙ্করভাবে বাজছে, বাজার কারণ কালা পাহাড় আসছে। আর কি হচ্ছে? পরিবেশটা কি, প্রকৃতিটা কি রূপ ধারণ করেছে? অগ্নি পতাকা উড়িছে ঈশানে, আগুনের পতাকা উঠছে ঈশান কোণে। ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণ। সেই উত্তর পূর্ব কোণে কি হচ্ছে? অগ্নি পতাকা উঠছে, আগুনের পতাকা উঠছে, দুলিছে তাহাতে উল্কাহার। আর সেই অগ্নি পতাকায় কিসের মালা? উল্কা, অগ্নিপিণ্ড, তার হার দুলছে। অসির ফলকে অশনি ঝলকে, গলে যায় যত ত্রিশূল চূড়া। অসির ফলকে অশনি ঝলে, অসি মানে তলোয়ার, সেই তলোয়ারের ফলকে অশনি ঝলকে আগুন ঝলক দিচ্ছে, আগুন ঝলসে পড়ছে, আর গলে যায় কি? ত্রিশূল চূড়া। সেই ত্রিশূল বা হিমালয় পর্বত বা ত্রিশূলের চূড়া কি হচ্ছে? গলে যাচ্ছে। ভৈরব রবে মূর্ছিত ধরা, আকাশের ছাদ হয় বা গোড়া। এই যে কালা পাহাড় আসছে, কালা পাহাড় আসার কারণে প্রকৃতি এরকম রূপ ধারণ করছে। ভৈরব রবে মূর্ছিত ধরা, ধরা পৃথিবী মূর্ছনা, মূর্ছিত যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, জ্ঞান হারা হয়ে যাচ্ছে। আকাশের ছাদ হয় বা গুড়া, আকাশের ছাদটাও হয়তো গুঁড়ো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে এই কালা পাহাড় আসার কারণে। পূজারী অথির, কালা পাহাড় আসছে, পূজারী অস্থির, একবারে একটা জায়গায় স্ট্যাচু, অস্থির হয়ে পড়েছে, কি করবে কি না করবে ভেবে পাচ্ছে না। কেন? তার কারণটা কি? অস্থিরতার কারণ কি? কারণ কালা পাহাড় এসেছে। দেবতা বধির, দেবতা পর্যন্ত বধির হয়ে গেছে, কানে শুনতে পায় না, ঘন্টার রোলে জাগে না, আর ঘন্টার আওয়াজ পেয়েও এই দেবতা কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। অরাতির দাপে আরতি ফুরায়, এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক রয়েছে,
হয়তো তোমাদের কাছে PDF রয়েছে, দেখবে। এটা কিন্তু অরাতি হবে। অরাতির তাপে আরতি ফুরায়। অরাতি মানে হচ্ছে শত্রু, কিন্তু এখানে অরাতি বলা হচ্ছে কালাপাহাড়কে, কালাপাহাড়কে বলা হচ্ছে। অরাতির দাপে, অর্থাৎ এই কালাপাহাড়ের দাপটে, কালাপাহাড়ের ক্ষমতায় আরতি ফুরায়, আরতি পর্যন্ত ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। নাম শুনে হয় বুক অসার, আর এই কালাপাহাড়ের নাম শুনে বুক, হৃদয় অসার হয়ে যাচ্ছে, বিবশ হয়ে যাচ্ছে, কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। কারণ কি? কালাপাহাড় আসছে। নিজ হাতে পড়ি শিকলি দুপায়, দুর্বল করে যাহারে নতি। নিজের হাতে শিকল পরে কারা দুর্বল রাখি করে, যাকে নত করে নমস্কার, বা যার কাছে নিজেকে উৎসর্গ করে। তাই বলছে নতি মানে হচ্ছে নত স্বীকার করা, মাথা নিচু করা। সে কে? কারা করে এটা? দুর্বলরা করে। হাত জোর করে যাচনা যাহারে, হাত জোর করে যার কাছে চাই, আজ হ্যারো তাকিয়ে দেখো, হ্যারো মানে তাকিয়ে দেখো, আজ দেখো তার কি দুর্গতি, তার অবস্থাটা কি, দেখো, তাকিয়ে দেখো। অর্থাৎ যার কাছে মানুষ, সেই সকল মানুষ যারা নিজেরা দুর্বল, এই দেবী প্রতিমার মন্দিরে গিয়ে, দেবালয়ে গিয়ে নত স্বীকার করে থাকে, হাত জড়ো করে ভিক্ষা চায়, কিছু চেয়ে থাকে। যার কাছে চায় তাকে দেখো, তার কি দুর্গতি। কোথায় পিনাক ডমরু, কোথায় কোথায় চক্র সুদর্শন। পিনাক কোথায়? পিনাক হচ্ছে দেবাদিদেব মহাদেবের ত্রিশূল, অর্থাৎ ধনু, শিবের ধনু বা শিবের ত্রিশূলকে বলা হয় পিনাক। ডমরু কোথায়? ডুগডুগি, ডুগডুগি কোথায়? কোথায় চক্র সুদর্শন। চক্র মানে চাকা, কার হাতে থাকবো? বিষ্ণুর হাতে। কি থাকে? চক্র সুদর্শন, চাকা থাকে। তাই বলছে কোথায় চক্র সুদর্শন, অর্থাৎ দেবতারা কোথায়, অর্থাৎ শিব কোথায়, দেবাদিদেব মহাদেব কোথায়, তারপরে শিব বিষ্ণু এরা কোথায়, তাদের পিনাকি বা কোথায়, তাদের ডমরু বা কোথায়। মানুষের কাছে বরাভয় মাগে মন্দিরবাসী অমরগণ। মানুষের কাছে বরাভয় মাগে, মানুষের কাছে কি চাইছে? বর, অভয়। বর মানে আশীর্বাদ, অভয় চাইছে। কি আশীর্বাদ চাইছে? অভয়ের আশীর্বাদ চাইছে। মাগে মানে চাওয়া। মানুষের কাছে কে চাইছে? বরাভয় মাগে মন্দিরবাসী অমরগণ। অমরগণ মন্দিরে বসবাস করত বা বসবাসকারী যে অমরগণ, সে সকল পূজারী যারা নিজেদেরকে অমর বলে ভেবে থাকে বা দেবতা, তারা বলছে মানুষের কাছে অভয় বর চাইছে, অভয় প্রার্থনা করছে, অভয় আশীর্বাদ প্রার্থনা চাইছে, মানুষের কাছে চাইছে। কে চাইছে? মন্দিরবাসী অমরগণ। ছাড়ি লোকালয় দেবতা পালায়, সাত সাগরের সীমানা পার। লোকালয় ছেড়ে দেবতা কোথায় পালিয়ে যাচ্ছে? সাত সাগরের সীমানা পার, বহু দূরে, অনেক অনেক দূরে পালিয়ে যাচ্ছে, দেবতা পালিয়ে যাচ্ছে। ভয়ঙ্করের পুল ভেঙে যায়, বাজায় দামামা, কারানাকার, কালাপাহাড়। কল্পকালের কল্পনা যত, শিশু মানবের নরক ভয়। বলছে এই যে নরক ভয়, এই যে প্রেতপুরী, হ্যাঁ, এই যে দেবতা, যাদের নাস্তিক ভাবাপন্ন, তারা, তবে এখানে আমরা কখনোই কবি মোহিতলাল মজুমদারকে নাস্তিক বলবো না, হ্যাঁ, কারণ তার জীবন, তার লেখনী শক্তি, তার আরও সকল পরিচয় সেখানে কিন্তু কোথাও এভাবে উল্লেখিত নেই, হ্যাঁ, তো এটা ভেবে বসবো না কেউ। তো তাই বলছে এই যে নরক ভয়, এগুলো কল্পকালের কল্পনা, এটা একটা ইমাজিনেশন, এটা কল্পনা, এটা কল্পনা ছাড়া কিছু নয়। এই নরক ভয়, নরক, স্বর্গ, এগুলো সব কল্পকালের কল্পনা। শিশু মানবের নরক ভয়, কারণ ভয় এই লক্ষণটা কাদের? ভয় কারা পায়? শিশুরা। তাই কবি কি বলছেন? মানবকে, বড় অর্থাৎ প্রকৃত যারা মানব, যারা রক্ত মাংসের মানব, যারা দেহ এবং মনের দিক থেকে, দেহগত দিক থেকে তারা বিশাল হলেও মনের দিক থেকে শিশু সুলভ আচরণ যাদের, সেই শিশু সুলভ আচরণ কি? ভয়। তাই বলছে নরক ভয়টা কাদের হয়, কাদের থাকে? শিশুদের থাকে। কিন্তু এখানে কবি মানবকে শিশুর সঙ্গে তুলনা করছে, তাই বলছে শিশু মানবের নরক ভয় নিবারণ করি উদিল আজিকে, দৈত্য দানব পুরঞ্জয়। সব কিছুকে নিবারণ করে, সব কিছুকে দূরে ফেলে উদয় হলো, দেখা দিল কে? দৈত্য দানব পুরঞ্জয়। দৈত্য দানব সব একই রকম শব্দ, পুরঞ্জয় অর্থাৎ শিব, হ্যাঁ, কি হলো? দেখা দিল।
দৈত্য দানব পুরঞ্জয় এখানে কাকে বলা হচ্ছে? কালাপাহাড়কে বলা হচ্ছে। এই দানব হচ্ছে একটা অন্য ধরনের চেহারা বিশিষ্ট মানব, মানব তো নয়, দানব, যাদের চেহারা বিশালাকার, একটু ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট এক ধরনের জীব, যারা মনুষ্যত্ব, মানবিক দিক বা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য, নৈতিক বোধকে প্রতিষ্ঠা করার জন্য যাদের মানে কল্পনা করা হয়েছে, তাদের হচ্ছে দানব। তাই বলছে দৈত্য দানব পুরঞ্জয়, এখানে কে এসে? দৈত্য দানব পুরঞ্জয় কালাপাহাড়। দেহের দেউলে দেবতা নিবসে তার অপমান দুর্বিষহ। দেহের দেউল মানে হচ্ছে মন্দির বা দেবালয়। বলছে দেহের মন্দিরের দেবতা, এরকম আমরা অনেক কবিতা শুনেছি যে দেহকে মন্দিরের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানুষই সব, মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। দেহের দেউলে, মানুষের দেহে কার নিবাস? দেবতা নিবাস করে, দেবতা বসবাস করে। তার অপমান দুর্বিষহ, অর্থাৎ যেখানে দেবতার বসবাস, অর্থাৎ মানুষের দেহ, সেই মানুষকে কেউ অপমান করবে, সেই মানুষেরকে কেউ কষ্ট দেবে, সেটা কিন্তু সহ্য করার নয়, দুর্বিষহ। অন্তরে হলো বাহিরের দাস, মানুষের পিতা প্রপিতামহ। অন্তরে হলো বাহিরের দাস, মানুষের পিতা প্রপিতামহ। তাহলে মানুষ যদি মানুষই যদি সব কিছু হয়, মানুষই যদি শ্রেষ্ঠত্ব পায়, বা মানুষকে যদি শ্রেষ্ঠত্ব দান করা হয়, তাহলে কি মানুষের পিতা, মানুষের যাকে আমরা বলবো ভগবান, সেই মানুষের ঈশ্বর হচ্ছে তার পিতা, প্রত্যেকের পিতা, হ্যাঁ, প্রত্যেকের প্রপিতামহই হচ্ছে তাদের সব কিছু, কেউ নয়। স্তম্ভিত হৃৎপিণ্ডের পরে তুলেছ অচল পাষাণ ভার। স্তম্ভিত, আগেই তো যেহেতু কালাপাহাড় এসেছে, পূজারী থেকে শুরু করে মন্দিরের যত অমরগণ দেবতা রয়েছে, হ্যাঁ, অমরবাদ, যারা নিজেকে কি বললাম, যে যারা নিজেকে কি মনে করে অমরগণ, মন্দিরবাসী অমরগণ, তাদের এই কালাপাহাড় আসাতে কি হয়েছে? বুক অসা হয়ে গেছিল, বিবশ হয়ে গেছিল। তাই তাদের হৃৎপিণ্ড, তাদের হার্টটা কি হয়েছে? হার্টবিট স্তম্ভিত, থেমে গেছে। হৃৎপিণ্ড অবশ, স্তম্ভিত, থেমে গেছে। তাদের স্তম্ভিত হৃৎপিণ্ডের উপরে কি হচ্ছে? তুলেছে অচল পাষাণ ভার। পাহাড়ের মতো, পাহাড় সম পাষাণ পাথর, সেরকম ভার, ওজন এই হৃৎপিণ্ডের উপরে তোলা হয়েছে, দেওয়া হয়েছে। সহিবে কি সে নিদারুণ গ্লানি, মানব সিংহ যুগাবতার। এই গ্লানি, এই কষ্ট, এই মানব সিংহ, মানবের সিংহ, মানবরূপী যে সিংহ এসে হাজির হয়েছে কালাপাহাড়। কালাপাহাড়কে মানব সিংহ বলা হয়েছে, যে যার মধ্যে এত তেজ, এত ক্ষমতা, এত দাপট, যার মধ্যে এই মৃত্যু লীলা করতে যে ব্যস্ত, সেই কালাপাহাড় এই নিদারুণ গ্লানি সহ্য করবে? যুগাবতার কালাপাহাড়। ভেঙে ফেলো মঠ মন্দির চূড়া, দারুশিলা করো নিমজ্জন। কবি কি বলছেন? ভেঙে ফেলো। কি ভেঙে ফেলো? মঠ মন্দির চূড়া সব কিছুকে ভেঙে শেষ করে দাও। দারুশিলা করো নিমজ্জন। দারু মানে হচ্ছে কাঠ, অর্থাৎ দেবী বিগ্রহ বা দেবী প্রতিমা বা তার বিগ্রহ তৈরির সময় জানি বিভিন্ন ধরনের ধাতু দিয়ে হয়, বা কাঠ তো লাগে। তো এখানে দারুশিলা বলতে যে কাঠ দিয়ে প্রতিমা তৈরি করা হয়, সেই প্রতিমা, তাকে বলছে দারুশিলা। সেই দারুশিলাকে কি বলছে? নিমজ্জন, ডুবিয়ে দাও, বিসর্জন করে দাও, ডুবিয়ে দাও। বলি উপাচার ধ্রুব দীপারতি, রসাতলে দাও বিসর্জন। বলির যে উপকরণ, বলি দিতে গেলে জীব বলি, অর্থাৎ বিভিন্ন হিন্দু ধর্মমতে যে পশুগুলো বলি দেওয়া হয়, তাই বলছে সেই বলির উপাচার, এমনকি ধূপ দীপারতি, সব কিছুকে বিসর্জন দাও, ডুবিয়ে ফেলো বা নষ্ট করে ফেলো। নাই ব্রাহ্মণ ম্লেচ্ছ যবন, নাই ভগবান ভক্ত নাই। কেউ নেই, কোথাও নেই। কোথায়? বলছে মন্দিরে কেউ নেই, নাই ব্রাহ্মণ, না আছে কোনো ম্লেচ্ছ, না আছে যবন। ম্লেচ্ছ যবন এগুলো সমার্থক শব্দ, প্রায় একই ধরনের অর্থ এদের। ম্লেচ্ছ বলতে যারা অহিন্দু, অর্থাৎ যারা মুসলিম বা অন্য কোনো জাত, হিন্দু নয়, যারা নীচ, তাদেরকে বলা হয় ম্লেচ্ছ যবন। নাই ভগবান, কেউ নেই, ব্রাহ্মণও নেই, ম্লেচ্ছ যবন অহিন্দু যারা, তারাও নেই, ভগবানও নেই, কোনো ভক্তও নাই। কে আছে? যুগে যুগে মানুষ, যুগে যুগে শুধু মানুষ আছে রে, মানুষের বুকে রক্ত চায়। তাই মানুষের কোনো বিভাজন হতে পারে না। এই মানুষ, এ ব্রাহ্মণ,
এই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ কোনো ম্লেজ বা জবন এ ধরনের কোনো পরিচয় প্রাপ্তি হয়েছে এরকম কোনো মানুষ এরা কেউই নয়। এদের কারোরই কোনো অবস্থান বা কারোরই কোনো জায়গা নেই, কেউই নেই। শুধু কে রয়েছে? যুগে যুগে মানুষ আছে, যুগে যুগে শুধু মানুষ আছে রে, মানুষের বুকে রক্ত যায়। তাই মানুষকে এখানে কি করেছেন কবি? শ্রেষ্ঠত্ব দান করেছেন, দেবত্বকে সরিয়ে মানুষকে প্রতিষ্ঠা করেছেন। ছাড়ি লোকালয় দেবতা পলায়, সাত সাগরের সীমানা। লোকালয় ছেড়ে দেবতা কোথায় পালাচ্ছে? বহু দূরে, 7 সাগর পেরিয়ে, 7 সাগরের সীমানা পড়িয়ে দূরে বহু দূরে চলে যাচ্ছে। ভয়ঙ্করের ভয় ভেঙে যায়, বাজায় দামামা কারানাকার কারা পাহাড়। যে নিজে ভয়ঙ্কর, যাকে দেখে সকলে ভয় পায়, সেই ভয়ঙ্করেরও নাকি ভয় ভেঙে যায়। কি শুনে? বাজায় দামামা কারানাকার কালা পাহাড়। কারণ কালা পাহাড় এই বিচিত্র ধরনের যুদ্ধের আওয়াজ বাজাচ্ছে বলে ভয়ঙ্করের ভয় পর্যন্ত ভেঙে যাচ্ছে। ব্রাহ্মণ যুবা যবনে মিলেছে, পবন মিলেছে বহ্নির সাথে। ব্রাহ্মণ যুবা যবনে মিলেছে, এই যে হিন্দু অহিন্দু সব মিলেমিশে, আর কোনো পৃথক কোনো আলাদা কোনো ব্যাপার নেই। পবন বাতাস মিলেছে আগুনের সাথে, বহ্নির সাথে। বহ্নি মানে আগুন। এ কোন বিধাতা বজ্র ধরেছে নবসৃষ্টির প্রলয় রাতে? এ কোন বিধাতা? এ বিধাতা কে যে নতুন সৃষ্টি করার জন্য প্রলয় ধ্বংসের রাতে এরকম একটা রূপ ধারণ করেছে? মরুর মর্ম বিদারী বহিতে সুধার উৎস পিপাসা হারা। মরুর মর্ম অর্থাৎ মরুভূমিকে বিদীর্ণ করে যেমন সেখানে তৃষ্ণার্ত মানুষ তার পিপাসা হরণ করতে পারে, ঠিক তেমনি মরুর মর্মকে বিদারণ করে, বিদীর্ণ করে, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কি করবে? সুধার উৎস, পিপাসাকে হরণ করার জন্য সুধার উৎসকে বার করা হবে। কল্লোলে তার বন্যার রোল। কল্লোলে কি রয়েছে? বন্যার রোল। রোল মানে চিৎকার। কুল ভেঙে বুঝি ভাষায় ধরা। কুল দুকুল ভেঙে, তীর ভেঙে হয়তো এই পৃথিবী ভেসে যাবে। ওরে ভয় নাই, মুকুটে তার নবারণ ছটা। এই কালা পাহাড় এসছে, প্রকৃতির এরকম অবস্থা। হ্যাঁ, মরুর মর্ম বিদীর্ণ করে সুধার উৎস পিপাসা হরণ করার জন্য উপস্থিত হয়েছে। কল্লোলে তার বন্যার রোল। তার কল্লোলে কি রয়েছে? বন্যার রোল রয়েছে। আর কুল ভেঙে বুঝি ভাষায় ধরা। দুকুল ভেঙে পৃথিবী যেন ভাসিয়ে দিচ্ছে। তাই বলে কেউ ভয় করো না, কোনো ভয় নেই। কারণ যে আসছে তার মুকুটে কি রয়েছে? তার মুকুটে রয়েছে নবারণ, নতুন সূর্যের ছটা রয়েছে, ময়ূখ হার। আর তার গলায় রয়েছে কিরণের মালা, অর্থাৎ আলোর মালা, দীপ্তিময় এক মালা তার গলায় পরানো আছে। কার গলায়? কালা পাহাড়ে। কাল নিশিথিনী লুকায় বসনে। কাল নিশিথিনী, সেই কাল এখানে বলতে আমরা যে কাল সময়, সেখানে সময় নয়। এইখানে কাল বলতে আমরা সেই দুঃসময়কে বুঝাবো বা সেই জিনিসটাকে বলবো যেখানে নিশিথিনী মানে হচ্ছে রাত। হ্যাঁ, তো কাল নিশিথিনী কোথায় লুকাচ্ছে? বসনে, তার পোশাকে লুকাচ্ছে। সবে দিল তাই নাম তাহার কালা পাহাড়। কি নাম দিল? সকলে মিলে তাকে কি নাম দিল? তার নাম দিল কালা পাহাড়। কালা পাহাড় এই নামটা নিজের দেওয়া নয়, এটা সকলে মিলে তাকে দেওয়া হয়েছে। তার চরিত্র, তার ক্ষমতা, তার ঔদার্যের কারণে সেই নামকরণ সে পেয়েছে। শুনিস না ওই দিকে দিকে কাঁদে রক্ত পিশাচ প্রেতের দল। ওই বছর শুনতে পাচ্ছ না? দিকে দিকে চারিদিকে কি কাঁদছে? রক্ত পিশাচ প্রেতের পাল কাঁদছে। দূর মশালের তপ্ত নিঃশ্বাসে ঘামিয়া উঠেছে গগন ভাল। এবার তখন কিন্তু বলেছিল গগন শিলা, এবার বলছে গগন ভাল। ভাল মানে কপাল। বলছে আকাশের কপাল ঘেমে উঠেছে। ওই দূর মশাল, দূর থেকে যে মশালের তপ্ত হাওয়া, গরম হাওয়া বয়ে আসছে, সেই গরম হাওয়াতে আগুনের আকাশের কপাল পর্যন্ত ঘেমে যাচ্ছে। কার? পথে পথে গিয়ে নিয়ে যায় কটাক্ষে রবি অস্তমান। আর কি হচ্ছে? রবি সূর্য অস্তমান ডুবতে চলেছে, ডুবে চলেছে। কার? পথে পথে গিয়ে নিয়ে যায়। পথে পথে গিরি মানে পাহাড়, নিয়ে যায়, ঢুকে পড়ে। কটাক্ষে রবি অস্তমান, কটাক্ষ চাহনি আর কি। সেখানে কি হচ্ছে? রবি বলছে
সূর্য অস্ত যাচ্ছে। খড়গ কাহার থির বিদ্যুৎ, খড়গ সেই খাঁড়া যেটা দেবী দুর্গা হাতে করে নিয়ে থাকে, সেই খড়গ হচ্ছে থির, অস্থির, অস্থির বিদ্যুতের ঝলকানি সেখানে। ধূলি ধুজাকার মেঘ সমান, ধূলি ধুজা, ধূলি মানে ধুলো, সেই ধুলো যেন কি রূপ ধারণ করছে, পতাকা রূপ ধারণ করেছে। আকার আকৃতিটা কিরকম মেঘের মতো, তাহলে ধূলি হয়ে গেছে, ধুলো হয়ে গেছে পতাকা। সেই পতাকা কিসের মতো আকার ধারণ করেছে? মেঘের সমান আকার ধারণ করেছে। তার দেখে এই মেঘের সমান ধূলির পতাকা দেখে ভয় পাচ্ছে, ভয় পায় ভগবান বাড়ি। এসব দৃশ্য দেখে ভগবান শুদ্ধ পালিয়ে যাচ্ছে। প্রেত পুরী পুঁজি হয় সাবার, প্রেত পুরী বোধ হয় সাবার বা ধ্বংস হতে চলেছে। ওই আসে, ওই বাজে ধুমধুমি, বাজায় দামামা কারানাকার কালাপাহাড়। তো কালাপাহাড় কবিতায় কবি মোহিতলাল মজুমদার মানব এবং মানবতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আর এই কবিতায় তিনি ধর্মীয় যে সংস্কার, কুসংস্কার বলবো না, যেটা কারো কাছে কুসংস্কার সেটা অনেকের কাছে সংস্কার, তো সেই ধর্মীয় সংস্কারের মূল যে ধর্মীয় সংস্কারের যে মূল যে জায়গা, সেখানে আঘাত হেনে মানবতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, মানুষের শ্রেষ্ঠত্বকে ঘোষণা করেছেন। কবির ভাষায় তিনি বলতে চেয়েছেন যে মানুষই সব। তাই যেমন মানুষের জয়গানকে ঘোষণা করেছে, এরকম তো অনেক কবি রয়েছে। যেমন বলা হয় যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সেরকমই কবিও এই কালাপাহাড় কবিতায় কালাপাহাড় নামক যে দুঃস্পর্শ হিন্দু বিদ্বেষী মনোভাবাপন্ন একজন ঐতিহাসিক চরিত্র, তাকে তিনি তার কবিতায় আহ্বান করেছেন শুধুমাত্র মানুষকে প্রতিষ্ঠা করবেন বলে। তো এই হলো কালাপাহাড় কবিতা। কবিতাটা যদিও মানে অনেকটাই বড়, তোমরা প্রত্যেকটা শব্দের অর্থ ভালো করে দেখবে, আর ভাবার্থ তো লক্ষ্য রাখতেই হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করি। চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করো, শেয়ারও করো। ধন্যবাদ।